গুড মর্নিং ফ্রেন্ডস এবং সমস্ত অভিভাবক এবং গুরুজনদেরকে সম্মান জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি আজকের। সরি, আজকের ভিডিও টপিক হচ্ছে রাজনীতি, পলিটিক্স। সামনে ভোট। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে যে স্যার আপনি কাকে ভোট দেবেন, বা ওইসবে কাকে ভোট দেবে, বা কী পরিবর্তন চাও কি চাও না। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার হচ্ছে, খুব ছোট্ট করে ভিডিওটা করতে চাইছি এবং খুব ফাস্ট বলে কমপ্লিট করতে চাইছি, কারণ আমার এই রাজনৈতিক ভোট নিয়ে সত্যি কোনো মাথা ব্যথা নেই। ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি আমরা, আমাদেরকে আমাদের পরিবার থেকে বাবা মা শিখিয়েছেন পড়াশোনা করো, চাকরি বাকরি করো, ইনকাম করো বা বিজনেস করো, এইটা করো, মানুষকে ভালো রেখো, ডাক্তার হও, পুলিশ হও, উকিল হও, কিন্তু রাজনীতিবিদ হও বা পলিটিশিয়ান হও, এটা শেখানো হয়নি। জানি না, তাহলে হয়তো নিশ্চয়ই কিছু খামতি বা কমজোরি আছে পলিটিক্সে, তাই জন্য পলিটিক্স জয়েন করতে বলেনি। তো আমি সবাইকে এটা বলতে চাই যে ভোট হওয়া মানে হচ্ছে পরিবর্তন সবাই চাইছেন। তো কীরকম পরিবর্তন? রাজনৈতিক দলের পরিবর্তন, তৃণমূল আসবে না বিজেপি আসবে না সিপিএম আসবে, এটা নয়। আমার দিক থেকে পরিবর্তনটা, আমি শুধু আমার মতামতটা পরিষ্কার করে দিতে চাই। আমি পেশায় এবং জীবিকায় শিক্ষক। তো সবাই তো সবার স্বার্থটা দেখে, তো তাই আমি শুধুমাত্র আমার শিক্ষকতা এবং এডুকেশনটা নিয়ে আমি একটু বলতে চাই। আমার প্রথম বক্তব্য হচ্ছে গিয়ে ছোট বেঙ্গল বোর্ড, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে পড়াশোনা, কোনো রকম নাম্বার পেলেই পাস, এগুলোকে বন্ধ করা উচিত। আমরা যখন 2005-এ মাধ্যমিক দিয়েছিলাম, নতুন সিলেবাসে পরীক্ষা যথেষ্ট কঠিন ছিল। তার আগে যারা পরীক্ষা দিয়েছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে পরীক্ষা দিত, ঘাম ছুটে যেত, 5 ঘন্টা ধরে পরীক্ষা, 3 ঘন্টা 6 ঘন্টা ধরে পরীক্ষা দিচ্ছে, 6 ঘন্টা ধরে পরীক্ষা দিচ্ছে, পাস করে বেরোনো মানে খুব টাফ ছিল। সেই ব্যাপারগুলো এখন নেই। ক্লাস 11-12-এ সেমিস্টার করে দিয়েছে, ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে এমসিকিউ পরীক্ষা, 35 নম্বরের পরীক্ষা। শুধুমাত্র আমি আমার সাবজেক্টে নিয়ে বলছি, 35 নম্বরের পরীক্ষা হলে এমসিকিউ পেপার, কী শিখবে বাচ্চারা? হ্যাঁ, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে 35 মার্কসের যে পরীক্ষা আপনারা ব্যবস্থা করেছেন, এই 35 মার্কসের মধ্যে ডেসক্রিপশন দিয়ে, প্র্যাকটিক্যাল দিয়ে, আমি আমার সাবজেক্ট কম্পিউটার নিয়ে বলছি, সাবজেক্টটার মধ্যে এমন কিছু দিয়েছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, HTML আছে, নেটওয়ার্কিং আছে, পাইথন আছে, জাভা আছে, ই কমার্স আছে, ডিবিএমএস আছে। এতগুলো সাবজেক্টকে আপনারা যদি এমসিকিউর মধ্যে ঠেলে দিয়ে থাকেন, তাহলে বাচ্চারা এমসিকিউ পড়বে আর পাস করে যাবে। তাদেরকে প্র্যাকটিক্যাল শেখার কী দরকার আছে? তারা কী শিখলো? স্বাভাবিকভাবে আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ডের থেকে আমাদের বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা পিছিয়ে আছে। আমার তো এইটা পরিবর্তন চাই। নেক্সট, যদি আমি কোনো স্টুডেন্টকে ডেসক্রিপশন দিই বা বড় কোনো পেপার দিয়ে ডেসক্রিপশন দিয়ে প্র্যাকটিক্যাল দেখিয়ে বোঝাই, স্যার আমাদের 35-এ পরীক্ষা 30-32-এর মতো পেলেই তো আমরা পাস করে যাবো, আপনি কেন আমাদেরকে এত ডেসক্রিপশন দিয়ে পড়াচ্ছেন? এই প্রবলেমগুলো সলভ করতে হবে। ক্লাস 11-12 উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়ে যাওয়ার পরও বাচ্চারা ইংলিশের কাছে, মাতৃভাষা আমাদের বাংলা, পশ্চিমবাংলায় থাকি, বাংলা শিখতে হবে, ঠিক আছে, কিন্তু জীবিকা করতে গেলে এবং জীবনে বড় হতে গেলে ইংরাজিও তো দরকার। সেইটা কেন কম্পালসারি করা হচ্ছে? শুধুমাত্র আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ডে কেন ইংলিশ থাকবে? সরকারি স্কুলে সরকারি শিক্ষকরা, তারা যে বেতনটা পাচ্ছে, তারা যে রোজগারটা করছে, দেখছে তাদের রোজগার ভালো হলে তারা তাদের বাচ্চাদেরকে তো প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, তারা তো সরকারি স্কুলে তাদের বাচ্চাদেরকে পড়াচ্ছে না কেন? স্কুলে অ্যাটেন্ডেন্স লাগবে, 5 কাট করে দিয়েছে, হ্যানা ত্যানা করে দিয়েছে, তাহলে এডুকেশন কোথায়? 40 থেকে 45 মিনিট একটা করে ক্লাস হয়, 7খানা থেকে 8খানা করে পিরিয়ড হয়। সেটা না করে কি এইটা করা যেত না যে 3টেই ক্লাস হবে, 2 ঘন্টা করে, 3 দুগুণে 6 ঘন্টার স্কুল হবে, তারপর ছুটি হয়ে যাবে? মিড ডে মিলটা ইম্পর্টেন্ট নাকি স্কুলে পড়াশোনাটা ইম্পর্টেন্ট? তাও তো স্কুলের ড্রেস তো, বা আমি স্কুলের নাম নেবো না, কিছু স্কুলে দেখি কিটো পরে চলে যাচ্ছে, আবার ছুটি পরে চলে যাচ্ছে, কোনো রুলস ম্যানেজ নেই। আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ডের স্টুডেন্টরা ড্রেস, ইউনিফর্ম বিশাল মেনটেন করছে। তারা কী করে করছে? তারা তো অন্য জগৎ থেকে আসেনি, ডিসিপ্লিন নেই। তাই মাস্টারমশাইদের হাত থেকে বেদ কেড়ে নেওয়া হয়েছে এবং মাস্টারমশাইরা স্টুডেন্টদেরকে ভয় পায়। তারা যদি রাস্তায় কিছু করে দেয়, সেই দিন কোথায়? যে আজকের ডেটেও আমরা আমাদের শিক্ষকদের, টিচারদের দেখে মাথা নিচু করে দেখে তাদেরকে কিছু বলতে গেলে দুবার করে ভাবি, সেই দিন কোথায়? স্যার নর্মাল কলেজে পড়বো, পড়াশোনা করে তারপর কী করবো, কিছু তো লাইন খুঁজে পাচ্ছি না, এই করবো, এই করবো, সেই করবো, কী করবো? এত প্রবলেম কেন? এই প্রবলেমগুলো থাকবে। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হোক, বারাসাত ইউনিভার্সিটির আন্ডারে হোক, সেখানে ক্যাম্পাস যেই অল্প অল্প করে চালু, সেগুলোকে প্রপারলি চালু করে দেওয়া। ডিফারেন্ট টাইপস অফ বড় বড় কোম্পানি থেকে যার যেরকম যোগ্য, তাকে সেরকম প্লেসমেন্ট দেওয়া হবে। হ্যাঁ, সারা দুনিয়ার লোকজন চিৎকার করছে যে কলকাতার চাকরি তো আছে, শুধুমাত্র প্রাইভেট ইনস্টিটিউশনগুলোই কেন ক্যাম্পাস দেবে? আমাদের বাকি কলেজগুলো কেন সবসময় সমস্ত সাবজেক্টের উপর কেন ক্যাম্পাস দেবে না? সেইগুলো পরিবর্তন হওয়া উচিত। আগে একটা স্টুডেন্ট বই কিনতো 1 বছরের জন্য, এবার একটা স্টুডেন্ট বই কেনে মাত্র 6 মাসের জন্য।
স্বাভাবিক তখন বই কিনতে চায় না। আরও একটা কথা, শুধু আমি আমার সাবজেক্টটা নিয়ে বলবো, কম্পিউটার যারা শেখায় তারা হয় এমটেক বিটেক করে থাকে, তারা হয় বিএসসিআইটি এমএসসিআইটি করে, তারা হয় বিসিএ বা এমসিএ পড়াশোনা করে থাকে। তো তারা তাদের সাবজেক্ট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, জাভা, পাইথন, এইচটিএমএল, ডাইনামিক এইচটিএমএল, ওয়েব ডেভেলপমেন্ট, ই কমার্স, হ্যানা যে সাবজেক্টগুলো আছে ইনক্লুডিং ডিবিএমএস, এগুলোর ডেসক্রিপশন দেওয়ার জন্য বই লাগে না। যারা এই সাবজেক্টে টিচিং করে তাদের কাছে এই সমস্ত জ্ঞান আছে, তারা ডেসক্রাইব দিয়ে বা প্র্যাকটিক্যাল দেখিয়ে বুঝিয়ে দিতে পারবে। তাহলে সে বই কিনবে 300-400 টাকা দিয়ে, যে সে বই কিনবে, সেই বইয়ের মধ্যে এমসিকিউটা কোথায়? যদি আমাদেরকে এমসিকিউ বানাতেই হয় বুঝিয়ে দেওয়ার পরেও, তাহলে আমরা বই কেনার জন্য প্রেফার করবো কেন? এই পরিবর্তনগুলো কোথায়? আমি শুধুমাত্র আমার এডুকেশন নিয়েই বলবো, আর বাকি আদার্স জিনিসগুলো আমি বলতে চাই না। তার মধ্যে দুই একটা যেগুলো আমি ফেস করি, সবাই সবার নিজের স্বার্থ দেখে, তো আমি আমার নিজের স্বার্থের দিক থেকে এটাই দেখবো যে এডুকেশন সিস্টেম চেঞ্জ, মাস্টারমশাইদের হাতে বেদ তুলে দেওয়া হোক, লাঠি আবার ফিরিয়ে দেওয়া হোক। বাবা মায়েরা আপনাদেরকে, যারা আপনারা সিনিয়র মানুষ, আপনাদেরকে বকে পড়াশোনা করায়নি? মোবাইলের ব্যবহার কমিয়ে দেওয়া হোক, সেটা কোথায় করা হচ্ছে? সেগুলো তো করা হচ্ছে না, উল্টে মোবাইল গিফট করা হচ্ছে। যে ঠিক আছে, মোবাইলটাকে ভালো কাজে যে চালনা করবে, খারাপ কাজে করবে না, তো তার জন্য একটা লিমিটেশন করে দেওয়া হোক। এই ওয়েবসাইট ইউজ করা যাবে না, এই ওয়েবসাইট মানে লিগালি বন্ধ থাকবে, এগুলো থাকবে, সেগুলো করে দেওয়া হোক। আর তাই বলে কি স্টুডেন্ট তৈরি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, তৈরি হচ্ছে তো, কিন্তু একেবারে সে এন্ড অফ দ্য টাইমে গিয়ে চরম পরিমাণে খাটাখাটনি করে সে পড়াশোনা করে নিজের কেরিয়ার করতে হচ্ছে। একদম ছোট থেকে আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডে যে প্রেশারগুলো দেওয়া হয়, সেইগুলো কেন আমাদের বেঙ্গল বোর্ডে দেওয়া হচ্ছে না? এইগুলো হচ্ছে আমার বক্তব্য, আমার ছোট্ট বক্তব্য, আমার এইগুলো বক্তব্য ছিল শুধু এডুকেশন নিয়ে। পড়াশোনার দিক থেকে চেঞ্জেস হওয়া খুব দরকার। আমি আরও অনেকগুলো কথা আমি বলতে চাই। স্কুলে ইউনিফর্ম কেউ ঠিক করে পরে আসেন, আমি দেখি নানা রকম স্কুলে, আমার এলাকার স্কুলেই দেখি, জানি না সেখানে কী সিস্টেম। আমি নিজে একসময় প্রচণ্ড প্রতিবাদ করেছি, সরকারি শিক্ষকরা স্কুলে গিয়ে ক্লাস করাতে করাতে নিজের নাম বোর্ডের মধ্যে লিখে দিচ্ছে যে বাড়িতে টিউশন পড়তে আসো। কেন? আমি একসময় প্রতিবাদ করেছি, কিন্তু আমি হেরে গেছি, কারণ আমার টিম সঠিক ছিল না, আমরা পেরে উঠিনি, আমি পেরে উঠিনি। তাই জন্য আমি শুধু আমার মতো টিউশন বা পড়াশোনা চালিয়ে যাচ্ছি। তো এইগুলো আমার মনে পরিবর্তন হবে, বা কোন দল জিতছে কোন দল হারছে সেইটাই ইম্পর্টেন্ট নয় আমার কাছে। আমার কাছে পরে যেই আসুক, এখন যদি কোনো রাজনৈতিক দল পরিবর্তনে যদি অন্য রাজনৈতিক দল জিতে যায়, তো ছোটোবেলা থেকে এইটাই দেখে এসেছি, যারা পূর্ববর্তী দলে ছিল তারা জিতে যাওয়া দলের মধ্যে আবার ট্রান্সফার নিয়ে চলে আসছে, এই দল জয়েন করে নিচ্ছে, তার ফলস্বরূপ আমরা রিটার্ন একই পাচ্ছি ঘুরে ফিরে। সেইগুলো ইম্পর্টেন্ট, চেঞ্জেস হওয়ার দরকার। আমার কাছে এই সামান্য কথা বক্তব্যগুলোই ছিল। প্রজেক্ট নিয়ে আমি একটা কথা বলতে চাই। স্কুলে কিছু স্কুল আছে, তাদের টিচারদের কাছ থেকে প্রজেক্ট না নিলে তারা নাম্বার দেবে না। কিছু স্কুলে আছে, তাদের টিচারদের কাছে না পড়লে তারা প্রজেক্টে নম্বর দেবে না। কিছু স্টুডেন্ট আছে বাইরে থেকে নিজেরা শিখে প্রজেক্ট করে নিয়ে গেলে, না এগুলো তো চলে না, এগুলো আবার কেমন? সে সেখানে প্রোগ্রাম কম্পিউটারে দাঁড়িয়ে রান করে দেখিয়ে দিচ্ছে, স্যার এতে হয়ে গেল। না, তুমি এগুলো করে দিতে পারো, কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। কারা আপনারা ডিসাইড করার? কে কী যোগ্যতা নিয়ে স্কুলে আপনারা কম্পিউটার সাবজেক্ট চালাচ্ছেন? একটা ছেলের প্রোগ্রাম রান করে সফটওয়্যারে চালিয়ে দেখিয়ে দিচ্ছে, তাকে বলছে এটা সঠিক পদ্ধতি নয়? কতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে আপনাদের, তো এখন আমাদের সন্দেহ হয়। তো প্রত্যেকটা স্কুলের টিচারদের শুধু এই লেখা পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিল, সে চাকরি পেয়ে গেল, এগুলো না দেখে যেরকম SAHR প্রপারলি টেস্ট নিয়ে পরীক্ষা নেয় বা ইন্টারভিউ নেয়, আমার সাবজেক্টের কথা নিয়ে আমি শুধু বলবো, দেখা উচিত তার কতটা যোগ্যতা আছে যে সে কম্পিউটার শেখাতে পারে স্কুলে, সে কি জানে এবং তার স্কিল। প্রত্যেক বছর সফটওয়্যার আপডেট হচ্ছে। আর শুধুমাত্র মাইক্রোসফট অফিস 2022-24 সফটওয়্যার চলছে, সমস্ত ল্যাপটপ কম্পিউটার স্কুলে এখনও আপনার 10, 12, 13-তে পড়ে রয়েছে। কলেজের সিলেবাসে এখনও ট্যালি সাবজেক্টের ট্যালি আপনার ERP9 করা হয়। ভাবুন, যেখানে ট্যালি প্রাইম 7, 8 চলছে, সেখানে কলেজে এখনও ERP9 চলছে। তো বাচ্চারা তো মেন প্রতিষ্ঠান, স্যার আপনি এত আপডেট শেখাচ্ছেন, আপনি আমাদের পুরোনো ERP9-এর প্রজেক্টটা প্লিজ করে দিন। স্কুলে কলেজে ট্যালি প্রাইম চলে না, কলেজে ট্যালি প্রাইম নেই। এইগুলো পরিবর্তন হওয়া দরকার আমার মনে হয়। স্টুডেন্টদেরকে নিয়ে মিছিলে বেরিয়ে যাচ্ছে, এই করবো ওই করবো সেই করবো, ভালো কথা, করুন, ভালো উন্নতির জন্য এগুলো করা উচিত। তো সিস্টেমটা চেঞ্জ করুন, এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করুন, সেগুলোকে আপডেটেড করুন। পরিস্থিতি এমন করুন না যে সরকারি আপনাদের ক্ষমতায় আসবেন না কেন,
সবার হাতে 30,000 40,000 টাকা করে এক একটা মোবাইল। আপনারা স্কুলে গিফটও করছেন 10,000 মোবাইল কেনার জন্য, তাহলে যাতে ল্যাপটপটাও কিনতে পারে। হলো তো অনেকগুলো বছর। আজকের ডেটেও আমাদেরকে গার্জেনদেরকে বলতে হয় যে কম্পিউটার বা ল্যাপটপ কেনা খুব দরকার, আজকের ডেটে এটা খুব ইম্পর্টেন্ট। আর অন্যান্য স্টেট বা অন্যান্য কান্ট্রিতে বলতে হয় না যে কম্পিউটার বা ল্যাপটপটা ম্যান্ডেটারি হয়ে গেছে, আর আমাদেরকে গার্জেনদের বোঝাতে হয় স্যার কিনতে কি হবে, এই 6 মাসের মধ্যে কি ল্যাপটপ বা কম্পিউটার লাগবে, বা কিনে দেওয়াটা কি খুব দরকারি, এই প্রথা। কিন্তু মোবাইলটা একদম সব থেকে কম 15,000 20,000 থেকে আমরা 50,000 টাকা 60,000 টাকা অবধি দেখেছেন ল্যাপটপ মোবাইল রয়েছে, কিন্তু ল্যাপটপ কম্পিউটার নেই। তো আমার মনে হয় এগুলো চেঞ্জেস হওয়া দরকার। আমি আবার বলবো ভিডিও শেষ করার আগে, নাম্বার 1, শিক্ষকদের হাতে বিয়েটা আবার ফিরিয়ে দিন, ছেলেপুলেরা মানুষ হয়ে যাবে। নাম্বার 2, স্কুলের সরকারি মাস্টারমশাইদের বাইরে অবৈধভাবে টিউশন বন্ধ করা উচিত, পরিস্থিতি ঠিক হয়ে যাবে। নাম্বার 3, এই স্কুলে মাফিয়ারাজ বন্ধ করা উচিত, আমার কাছে না পড়লে প্রজেক্টে নাম্বার দেবো না, এই জিনিসগুলো বন্ধ করে দেওয়া উচিত, ঠিক হয়ে যাবে। নাম্বার 4, সমস্ত এডুকেশন সিস্টেমে পড়াশোনা এমন টাইট করে দেওয়া উচিত যে একমাত্র ভালো স্টুডেন্টদেরই পজিশন বা জায়গা থাকবে, যে পড়াশোনা করো না তার জন্য এডুকেশন সিস্টেম নয়, কোনো রকমে পাস করে উঠে এলাম তার জন্য এডুকেশন সিস্টেম নয়। পড়বে, পড়াশোনা করবে, পাস করবে, তো তোমার জন্য গভর্নমেন্ট আছে, তোমার জন্য প্রশাসন আছে। পড়াশোনা আবার পুরোনো দিনের মতো টাইট করে ফিরিয়ে দিয়ে আসো, যে পড়ে পাস করে উঠতে গেলে দম বেরিয়ে যাবে, সেই পড়াশোনা ফিরিয়ে আসা উচিত। আর প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড ভালোভাবে চেক করে আমার মনে হয় অ্যাডমিশন দেওয়া উচিত, কারণ সবার পক্ষে সম্ভব নয় অতগুলো পয়সা স্কুল বা কলেজে দেওয়া। আমার এর থেকে আর বেশি কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি শুধুমাত্র আমার এডুকেশনটা নিয়ে বলার জন্য ভিডিওটা করছিলাম, এটাই করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ।